সোনা নয়, রূপো রূপো। ভাবো ভাবো তুমি, আমি তোমায় ভাববার সময় দিলাম। আমি আবার কাল আসব এবং তোমাকে আবার জিজ্ঞেস করব। ঠিক আছে স্যার। আচ্ছা বোকা মেয়ে তো। আমার মনে হয় এই বিশ্বের সবচেয়ে বোকা মেয়ে। কি বলো রামু? সে আর বলতে, বোকার হদ্দ যা হোক। এতে আবার বিচারের কি আছে বলো তো রামু? বোধ হয় না। দেখুন, হয়তো কাল সোনার কয়েনটা তুলে বলবে এটাই সবচেয়ে দামি। দেখাই যাক। তা যা বলেছো। মামুনি, ও মামুনি, আজকে তোমার কি মত? মানে কোনটা বেশি মূল্যবান? কাল যা ছিল আজও তাই আছে, রূপো। ও মামুনি, তুমি কি ভেবে বলছো তো? হ্যাঁ স্যার, আমি ভেবেই বলছি, রূপো। মানে সোনা আর রূপোর মধ্যে তোমার রূপোকেই দামি মনে হয়? হ্যাঁ স্যার। রেশমি, তুই তো আমাদের স্কুলের সবচেয়ে বুদ্ধিমান মেয়ে, তুই এত ভুল করছিস কি করে? তোরা তোদের মত জানিয়েছিস, আমি আমার মত জানিয়েছি। তোদের কাছে সোনা দামি, আমার কাছে রূপো। তা কেন জানতে পারি? স্যার, আমি এই ভালো লাগার কোনো ব্যাখ্যা দিতে পারবো না। কেন? স্যার, ভোরবেলা সূর্যের লাল রং সবার ভালো লাগে, আপনার লাগে? লাগে। কেন লাগে? মানে মানে এগুলো না এভাবে বলা যাবে না। আমার মনে হচ্ছে কি জানো তো, তুমি সোনা আর রূপোর প্রভেদটা বোঝো না। আমি বরং কাল আবার আসবো। তুমি ইতিমধ্যে বাড়িতে, তোমার বাড়িতে মা কিংবা বাবার কাছে সোনা আর রূপোর প্রভেদটা জেনে নিও। চলো চলো রামু, চলো।